আপনার 2 মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন? হ্যাঁ, আমি ওই 2020 থেকে বাচ্চাকে পড়াচ্ছি, তো এখনো পড়াচ্ছি আমার 2 মাসের বাচ্চা নিয়ে। কি নাম তোমার? প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা, তোমার কি নাম? কি নাম তোমার? কি নাম তোমার? এখনো অবধি আমাদের ভারতবর্ষে এই রকম মানুষ আছে যে 2 মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে 100টা বাচ্চার দায়িত্ব নিয়েছে। এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, আপনার আর বাচ্চা আছে? আর একটা বাচ্চা আছে। কোথায় ও? ও এই তো। এইটা? এটা আপনার বাচ্চা? মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে। তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন, কেন, কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আপনি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন? সেটা কেন, কি দরকার ছিল সমাজে এত কিছু করার? এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও, তার জন্যে আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি। তোমরা ভালো আছো? বাংলা বুঝতে পারছো? তোমাদের কি ভাষা ভালো লাগে, আদিবাসী ভাষা না বাংলা ভাষা? আসলে ইনারা আদিবাসী এবং যে জাতের যে ভাষায় যারা বড় হয়েছে তাদের কাছে সেই ভাষাটাই বড়। এই মানুষটা একটা টাকাও এই বাচ্চাদের কাছে নেয় না, তারপরেও পুরো গ্রামের বাচ্চাদের জন্য কতটা আত্মত্যাগ করেছে আপনারা ভাবেন। গুড মর্নিং। আচ্ছা বসো, তোমরা সবাই বসো। ম্যাডাম, এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো? না, বিরক্ত না। আপনারা ভাবেন যে আজকে প্রকৃত শিক্ষকের দর্শন পেয়ে গেলাম। এটাতে সামান্য কিছু আছে আমার তরফ থেকে, ওটা রাখবেন। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে আপনি দেখিয়ে দিলেন যে সকালবেলা উঠে শুধু রিল বানানো আমাদের কাজ নয়।